কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিলে বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যু, কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ, এই দুই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খানাকুলে মিছিল করল আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খানাকুল বিধানসভা কমিটির উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। খানাকুল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় খানাকুল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় এই মিছিল। এদিনের এই মিছিল থেকেই তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন আইএসএফের খানাকুল বিধানসভার অবজারভার শেখ সাদ্দাম। কি জানিয়েছেন তিনি, শুনুন। আজকে আপনারা জানেন কালীগঞ্জের উপনির্বাচনে যেভাবে 10 বছরের ছোট্ট শিশু তামান্নাকে হত্যা করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আজকে আমাদের রাজপথে নামা। এবং কসবা ল কলেজ, যেখানে লয়ের ছাত্রীরা আইনের ছাত্রী, তাকে আইনের রক্ষক যারা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা, গোটা বাংলা জুড়ে এই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ ক্যাম্পাসে ক্যাম্পাসে দুর্নীতি, ক্যাম্পাসে ক্যাম্পাসে অরাজকতা, ক্যাম্পাসে ক্যাম্পাসে নারী নিরাপত্তাহীনতায় তাদেরকে ভুগতে হচ্ছে। তার বিরুদ্ধে খানাকুলের বিধানসভায় আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় নেমেছে। গোটা বাংলা জুড়ে আগামী দিনে আমাদের এই লড়াই চলবে। যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস নেতাদের দ্বারা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে, মা বোনেদের নিরাপত্তা বিঘ্নিত হবে, সেখানে আইএসএফের লড়াই চলবে। গোটা বাংলা জুড়ে আজকে তৃণমূলের নেতাদের জন্য মানুষ বাস্তায় বের হতে পারছে না, তার বিরুদ্ধে আজকে আমাদের এই সংগ্রাম। দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত। 11 সাল থেকে যারা বদলে নয় বদল চাই বলে রাজ্যে ক্ষমতায় এসেছিল, তাদের রাজত্বে গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি যদি কোথাও অরাজকতা থাকে সেটা এই বাংলাতে রয়েছে। এই তৃণমূল কংগ্রেস গোটা বাংলা জুড়ে যেভাবে অরাজকতা চালাচ্ছে, সেই অরাজকতা, সেই নৈরাজ্য কখনোই মেনে নেওয়ার নয়। গোটা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। এই তৃণমূল কংগ্রেসকে 26-এ বাংলার মাটি থেকে উৎখাত করার জন্য আমরা ডাক দিয়েছি। মা বোনেদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, ক্যাম্পাসে ক্যাম্পাসে যাতে করে ছাত্রীরা সম্ভ্রম ইজ্জতের সঙ্গে ক্লাস করতে পারে, তার জন্য আজকে রাস্তায় নামা। গোটা বাংলা জুড়ে আমরা কর্মসূচি নেব। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বাংলায় মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগবে কেন? গোটা দেশে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার রাজত্বে আজকে মহিলারা সুরক্ষিত নয়। তিনি ভোটের সময় বলেন যে বাংলা নিজের মেয়েকে চাই, আর সেই বাংলায় তামান্নার বাঁচার অধিকার নেই। তিনি বলেন বাংলা নিজের মেয়েকে চাই, সেই বাংলায় ল কলেজের ছাত্রী তার ইজ্জত সম্ভ্রম কলেজে গিয়ে নষ্ট করে। তারা তৃণমূল কংগ্রেস, টিএমসিপি, যার সঙ্গে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাদের ছবি দেখতে পাওয়া গিয়েছে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সমস্ত মানুষকে আমরা একজোট করছি এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গণতন্ত্রপ্রিয় মানুষ, বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা রুখে দাঁড়াবে। আগামী 26-এ এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ছাড়বে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।